ফাইনালি মেগাস্টার শাকিব খানের রকস্টার মুভি অ্যানিমেশন অ্যানাউন্সমেন্ট ডেট টিজারের ঘোষণা আসতে যাচ্ছে আগামীকাল। কখন আসবে এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, কেননা মানুষের বলতে বলতে মাথাটা হ্যাং করে দিয়েছে, ভাই কখন আসবে কখন আসবে। সেই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, কেননা বাংলাদেশের মানুষ মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছবিটা যেহেতু ভালো চলে নাই, এই রকস্টার নিয়ে অনেক এক্সাইটেড, অনেক আশা নিয়ে বসে আছে। কেননা রকস্টার শাকিব খানের নতুনভাবে নিজেকে প্রেজেন্টেশন করবে মানুষের কাছে, আবার নতুন করে শাকিব খানের নিয়ে নেগেটিভ যে কথাগুলো হয়েছে প্রিন্স নিয়ে সেগুলো ওভারকাম করবে। এটার জন্য এক্সাইটেড সাকিবিয়ান বলেন, আদার্স বলেন, শত্রুপক্ষরাও বলেন, সবাই অপেক্ষা আছে যে আগামীকাল কি ঘটতে চলছে, কি ধামাকা চলতেছে। এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। এবং এই ছবিতে একজন আমাদের বিদেশি ভিলেন যুক্ত হয়েছে, সে অসাধারণ অভিনয় করবে আশা করতে পারি। সে একজন আমেরিকার নাগরিক, সে বাংলাদেশকে ভালোবাসে, তার ফ্যামিলির সবাই নিয়ে বাংলাদেশে ঘুরতে আসে, বাংলাদেশকে ভালোবাসে, তারে জয়েন করছে। সেটা সত্যি ভালো লাগার একটা মুভমেন্ট ক্রিয়েট হয়। এটা সত্যি আমরা ভাষায় প্রকাশ করার মতো না যে মেগাস্টার শাকিব খানের ছবিতে ওই বেড়াটা চান্স পাইছে, সেটা তার জন্য ভাগ্যের। সে ভিলেন চরিত্র অভিনয় করুক, তারপরে যদি আরো কি ধামাকা চরিত্রে অভিনয় করে, সে গিটারিস্ট হোক বা ওখানে গায়ক হোক, ভিলেন হোক, মানে যা ওভারঅল অনেকগুলো ক্যারেক্টার নাম দিয়েছে, সেগুলো আপনারা দেখছেন, সেগুলো আমি পোস্ট করছি, এগুলো নিয়ে কথা বলছি না। কিন্তু তার জন্য শুভকামনা রইল যে এই যে মেগাস্টার শাকিব খানের সাথে চান্স পেয়েছে, এটা তার জন্য ভালো। আর শাকিব খানের ভক্তরাও নতুন কিছু পেলো। যাই হোক, এই বিষয়ে আমরা এখন কথা না বলে আমাদের মূল বিষয় হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের যে আগামীকাল, আজকে আসার কথা ছিল শ্রমিক দিবসে, কিন্তু আসে নাই কেন? যেহেতু আজকে শ্রমিক দিবসে সবাই ব্যস্ত, সে বিশ্রাম পাইলে কি হবে, সবাই কোনো ব্যস্ত, সবাই বেড়াইতে গেছে, অমুক গেছে তমুক গেছে, সবাই কোনো ঘোরাঘুরি করতে আছে, কিন্তু এই ফাঁকে দেয় না। কেননা আজকে শ্রমিক দিবসে উদযাপন করুক, আজকে ছবি দেখুক, অমুক জায়গায় যাক, সমুদ্র যাক, পার্কে যাক, সব কিছু করুক, কিন্তু আগামীকাল সেই আবারও দিতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত শাকিব খানের টিজার। মানে বন্ধর দিন দেওয়া লাগবে না, বন্ধ সারা যেদিন দেবে সেদিন রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, কারণ মেগাস্টার শাকিব খান সে নিজেকে যে পরিমাণ উচ্চতায় নিয়ে গেছে, সেটা ভালো একটা মোমেন্ট ক্রিয়েট হয়। যাই হোক, আমাদের এই যে মেগাস্টার শাকিব খানের আগামীকাল যে অ্যানাউন্সমেন্ট টিজার, এটা নিয়ে আপনারা সমালোচনা করবেন না, বলে রাখি। এটা ভালো হোক খারাপ হোক, মূল যখন টিজার আসবে তখন আপনারা যদি ভালো খারাপ সেটা যদি খারাপ হয় তখন সেটা নিয়ে বলতে পারেন। কিন্তু এটা লাস্ট প্রথমবারের মতো বাংলাদেশে এরকম কিছু ঘটতেছে যে অ্যানিমেশনের মাধ্যমে 1 মিনিট একটা ভিডিও আকারে এটা প্রকাশ করা হবে মানুষের কাছে। সেটা মানুষ কিভাবে গ্রহণযোগ্য করে গ্রহণ করবে সেটা দেখার অপেক্ষা আছি। যেহেতু আগামীকাল সকালেই আসবে, এটা বিকাল আসবে না, সকালেই আসবে। এখন আসি টাইমটার বিষয়। এখন তো যা শুনতে পাচ্ছি যে সকাল 10টা বা 11টা, এই দুইটা টাইমের ভিতরেই আসতে পারে। আমার যা ধারণা সকাল 10টায় দেবেন, অনেকেই ঘুম থেকে উঠতে পারে না 10টায়, 11টায় বা 11:30টার ভিতর দিতে পারে। আমার যা ধারণা যদি সকালে দেয় তাহলে 11টা থেকে 11:30টার ভিতর দিতে পারে। যখন আপডেট জেনুইন আপডেটটা পেয়ে যাব তখন আপনাদের আরো ডিটেলসে বলতে পারবো বা আপনাদের বুঝাইতে পারবো। এটা হচ্ছে মূল কথা। এই যে 11টা বা 11:30 বা জোর গেলে 12টার ভিতরে আমরা পেতে যাচ্ছি। আর নাই তো দুপুরে নামাজ টামাজ আছে, আর নাই তো পরে বিকাল 3টে 4টে 5টা ছাড়া দেবে না, বা রাত 7টা ছাড়া দেবে না। আমার মনে হয় সকালে দেবে। আমরা অ্যানাউন্সমেন্ট যা পাইছি সকালে আসতে যাচ্ছে এই কাঙ্ক্ষিত টিজার, অ্যানাউন্সমেন্ট টিজার। আমরা এক্সাইটেড আপনাদের সাথে কথা বলতে পারি, এটা ভালো লাগছে যে অনেকদিন ধরে কথা বলতে চাই ভিডিও আকারে, ফুল ভিডিও আকারে আপনাদের আপডেট দেবো। সেটা ফাইনালি একটা আপডেট পেয়েছি, আপডেট ছাড়া কি আপডেট দেবো, তারপরও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর কালকে কতটা এক্সাইটেড সেটা আপনারা কমেন্টে জানান। আমি অনেক এক্সাইটেড, কেননা রকস্টার ছবি ভালো কিছু হয় না। আমরা প্রত্যাশা করতে পারি যে এবারে ঈদে, কোরবানি ঈদে, রোজা ঈদে যে হতাশা ছিল সেই হতাশা ওভারকাম করে আমরা ভালো কিছু দিতে পারবো। শাকিব খানের ভক্তরা অপেক্ষা আছি, এবং মেগাস্টার শাকিব খানের সেও নিজেও অনুভব করছে যে আমার প্রিন্স ছবিটা সাকসেসফুল হয় না, সে ডিজাস্টার বলে দিচ্ছে। এখন এটা থেকে কীভাবে ওভারকাম করবো সেটার জন্য আমরা অধীর রাখবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গুড নাইট এভরিওয়ান। প্রায় 11টা বেজে গেছে।